আসলে ছাদের মধ্যে রড বাইন্ডিং করার পরে পলিথিন কতটুকু জরুরি? পলিথিন আসলে কি ব্যবহার করা যায়? পলিথিন কি ব্যবহার করা ঠিক? কতটুকু পলিথিন ব্যবহার করলে কতটুকু উপকারিতা আছে বা ক্ষতি কি? আমি এই বিষয়ে পুরো ভিডিওটা একটু দয়া করে দেখে যান যারা বাড়ি করেন, বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য। আপনাদের কষ্টের টাকা। ভিডিওটা একটু দয়া করে দেখে যান। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন অন্যজনকে দেখার জন্য। গুরুত্বপূর্ণ। হয়তো অনেকে বলবো পলিথিন দিলেই কি হয়? না দিলেই কি হয়? বিল্ডিং করতেছে, মানুষ কি বিল্ডিং ভেঙে পড়ে যাইতেছে? না ভাই, বিল্ডিং ভেঙে পড়ে যাইতেছে না। বিল্ডিং কোয়ালিটিফুল কাজের কিছু বৈশিষ্ট্য থাকে। এগুলো প্রত্যেকের জানা উচিত। পলিথিন অনেকে, অনেক ভাই ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, দেখবেন যে ভিডিও আপলোড করতেছে, ছাদ বানাইতেছে এইভাবে পলিথিন দিয়ে। এই কাজটা কিন্তু আমার নয়, আমার পাশেই, আমার বাসার সাথেই। ছাদের রড বাইন্ডিং করছে, মোটামুটি খারাপ হয় না, আমি বলব না খারাপ হয়েছে। এই যে বোর্ডের মধ্যে পলিথিন গুলো দিছে, রডগুলোর কাভারিং দেখেন কত সুন্দর, সব ঠিক আছে, সবই ঠিক আছে। কিন্তু ছাদের মধ্যে যে পলিথিনটা ব্যবহার করছে, এই পলিথিন নিয়ে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিতে চাই। এই পলিথিন গুলো দেখেন জায়গায় জায়গায় একটু দেখেন, জায়গায় জায়গায় একটু কি আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই পলিথিন গুলা ঢালাই যখন করবে, এই যে জায়গা জায়গায় যে সমান নাই, পলিথিনটা একেবারে সিটের সাথে মিশে নাই, জায়গা জায়গায় যে হাওয়া ঢুকছে, পলিথিনটা জায়গা জায়গায় একটু ট্যাপ টুপ আছে, এগুলো কিন্তু ঢালাইয়ের ভিতর ঢুকবে। এখন পলিথিন দিলে একটা উপকার, সেটা হলো আপনার সিমেন্টের পানিটা ফিরবে, হ্যাঁ এটা আমি স্বীকার করি, কিন্তু উপকারের চাইতে ক্ষতির দিকটা বেশি। ক্ষতির দিক বেশি ভাই। কেন বেশি আমি বলি। পলিথিন যখন দিবেন সিমেন্টের, হয়তো ঢালাই করার সময় সিমেন্টের পানিটা ফিরবে, আর যদি উল্টা রিয়াকশন করে, পলিথিন কিন্তু কখনো পচে না, পলিথিন পচে না, পলিথিন ছিঁড়বেই। পলিথিন যখন ছিঁড়বে, যখন ঢালাই করবেন, তখন পলিথিন যখন ছিঁড়ে ওই পলিথিনটা ঢালাইয়ের ভিতরেও ঢুকে যাবে, তখন ঢালাইটা ২ টা ভাগ হয়ে যাবে আলাদা, আলাদা। ২ টা স্তর তৈরি হবে ভাই, আলাদা হয়ে যাবে। তখন আপনি বিবেক দিয়ে বিচার করেন যে আপনার কাজটা কি সঠিক হইলো? একটাবার চিন্তা করেন, কাজটা কি সঠিক হবে? প্রশ্নই ওঠে না, কোনোদিনও প্রশ্ন ওঠে না। বাংলাদেশের কোনো মিস্ত্রি বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি কাজ করার সময় আমার পলিথিনটা, ছাদের পলিথিনটা অন্তত, সাইডে যে বিমের সাইডে বোর্ড মারবো এটা না, ছাদের পলিথিনটা অন্তত ছিঁড়বে না। বহু এরকম দেখছি ভাই, আমার কাছে প্রমাণ আছে, স্ক্রিনটা একটু দেখেন। এই যে একটা কাজ, এই কাজটা আমি করছি, বাড়িওয়ালাকে বলছি না পলিথিন দিয়েন না, বাড়িওয়ালা বলছে না আমি পলিথিন দেবো। এটা খুলতে যাইয়া যায় কতটুকু, মানে এরকম ছিল না, কিন্তু এরকম ঢেউ আঁকা বাঁকা ছিল না, একেবারে নিখুঁত তেলতেলা ছিল। কিন্তু ঢালাই করার সময় তারপরও মাঝে মধ্যে যে ব্লক টলক দিছি রডের, একটু টুকটাক লেগে ভাই জায়গায় জায়গায় একটু ছিঁড়ছে। ঢালাই করার সময় আরো বেশি ছিঁড়ছে, ঢালাই করার সময় বেশি ছিঁড়ার কারণে ঢালাইটা কি হয়েছে, জায়গায় জায়গায় পলিথিন ভিতরে ঢুকে গেছে। যখন শাটারিং খুলছি, এগুলো খুলে আমরা ঠিক করতে পারি নাই, পলিথিন ভিতরে রয়ে গেছে। সেজন্য পলিথিন আপনার ছিঁড়বেই। হ্যাঁ, যদি না ছিঁড়ে একান্ত যদি দিতেই পারেন, মোটা পলিথিনটা দেন, তাহলে ছিঁড়বে না। পাতলা পলিথিন যদি ইউজ করেন তাহলে ছিঁড়বেই। আমার মতো পলিথিন না দেওয়াটাই উত্তম। যেহেতু একেবারে যদি তেলতেলা বাইর হয় সিলিংটা, তখন প্লাস্টারেও সমস্যা হবে। তাহলে পলিথিন দিয়ে লাভ কি? পলিথিন দিয়ে লাভ নাই। আপনার সিমেন্টের পানি ফিরাইতেছেন, ঠিক আছে। পলিথিন যদি একবার ছিঁড়ে যদি ঢালাইটা ভিতরে ঢুকে যায়, পলিথিনটাই ভিতরে ঢুকে গেল। সেজন্য আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনার মতামতটা দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।